হাই গাইস, আমরা চলে আসলাম ঈদের ব্লগ নিয়ে। আমরা এখন ঘুরতে যাচ্ছি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অভিনন্দন। আমাদের সাথে আছে আমরা কয়েকজন বন্ধু। তো আমরা মিলেমিশে একসাথে যে বাইক নিয়ে ঘুরতে যাচ্ছি। ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আজকের ঈদ উদযাপনটা কেমন যাচ্ছে আমাদের, তা নিয়ে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ। চলুন শুরু করা যাক। ভাইগনা সাজ্জাদ চমৎকার ড্রাইভিং করে। ড্রাইভিংটা আমার কাছে চমৎকার লাগে। এত সুন্দর যে ড্রাইভিং করে আসলে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এত ছোট একটি ব্র্যান্ডে এত সুন্দর ড্রাইভ, সেটা চমৎকার ছিল। এখন আমরা চলে যাচ্ছি মাদারীপুরে। এটা এখন মাদারীপুর রোড। দুই পাশে কলা বাগানের সারি সারি, আর মাঝখানে সুন্দর পরিবেশ একটি রাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং মনোরম দৃশ্য, যেটা সবার মন কাড়ার মতো। এই যে এখানে একটি বাইক অ্যাক্সিডেন্ট করেছিল একটা অটোরিকশার সাথে, তো সেটা খুবই মর্মান্তিক। আজকে ঈদের দিনে এত যে একটা মর্মান্তিক ঘটনা ঘটবে অবশ্য সেটা আমরা বুঝতে পারি নাই। তো আল্লাহর কাছে এইটুকু দোয়া করি যেন সবাইকে সুস্থভাবে বাসায় পৌঁছে দেয়। এই যে এখন আমরা চলে আসছে আসমত আলী খান সেতুর যে চৌরাস্তা, এদিকে বাম দিকে যাচ্ছে শরীয়তপুর, ডান দিকে মাদারীপুর। আমরা এখন মাদারীপুরে প্রবেশ করব। এই যে আসমত আলী খান সেতু টোল প্লাজা, আর এই সামনেতেই চলে যাব আমরা সেই ঐতিহ্যবাহী আসমত আলী খান সেতু। এই যে সেতুর উপরে আমরা উঠে গেছি। এটা আড়িয়াল খাঁ নদীর উপরে অবস্থিত, যেটা অত্যন্ত সুন্দর একটি জায়গা। এইখানে বিকেল হলে দেখা যায় অসংখ্য লোক, যেমন শত শত লোক এখানে এসে আড্ডা দেয়, গল্প করে, ফুচকা খায়। তো আপনারাও আসলে এখানে আসতে পারেন। জায়গাটা চমৎকার। মাদারীপুরের মধ্যে একটি অত্যন্ত সুন্দর একটি জায়গা, যেটা আসলে ঘোরার মতো। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন। মাদারীপুর আসমত আলী খান সেতু, এই সেতুটা এতটা সুন্দর যেটা আপনারা না আসলে কখনোই বুঝতে পারবেন না। এই যে আমরা বন্ধুরা এখন এই যে বাইক রেস করতেছি পাশাপাশি। তো অবশ্য আমরা একটু এগিয়ে আছি, ওদের বাইকটা একটু পিছনে।